রেস্টুরেন্টের মতো কিমা পনির বানাতে চান? আজ দেখুন আসল সিক্রেট। এই কিমা পনির একবার বানালে হোটেলে খেতে ভুলে যাবেন। ঘরে বসেই হোটেল স্টাইলের কিমা পনির স্বাদে হবে একদম পারফেক্ট। মশলার গন্ধেই বুঝে যাবেন যে বাড়িতে কিমা পনির বানানো হচ্ছে। রেস্টুরেন্টের মতো পনির কিমা বানাতে 300 গ্রাম পনির নিয়েছি। প্রথমে আমাদের যেটা করে নিতে হবে, পনিরটাকে আমরা সাইজ করে কিমা করে নেব। ঠিক এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নেবেন। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নমস্কার, স্বাদে বাংলা। যারা আমার ভিডিও নতুন দেখছেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পনির কিমা কিভাবে বানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি 300 গ্রাম পনিরের বাটনাটা বাটবো। পরিমাণ মতো আদা রসুন, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, কিছুটা ধনেপাতা। আপনারা যদি এর থেকে বেশি করতে চান পরিমাণ মতো একটু করে বাড়িয়ে দেবেন। মশলাটা বাটা হয়ে গেলে সব 1 চামচ করে আছে। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, কাসুরি মেথি 1 চামচ, সামান্য একটু হলুদ, কালারের জন্য লঙ্কা 1 চামচ, বেসন 1 চামচ, নুনটা পরিমাণ মতো বুঝে দেবেন। মশলাটা হাতে করে ভালো করে মিশিয়ে নেবেন। মশলাটা আমাদের একদম তৈরি হয়ে গেল। রেস্টুরেন্টের সিক্রেট মশলাটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার 2 চামচ তেল আর 2 চামচ বাটার দিয়ে পেঁয়াজ আর টমেটোটা অল্প করে ভেজে নেব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কিছু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, আমি স্ক্রিনে দেখিয়ে দেবো। ফোড়নটা একটু ভেজে নেবেন। ফোড়নটা একটু ভেজে নেবার পর কোচানো পেঁয়াজটা দিয়ে দেবেন। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো আছে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার একটা বড় সাইজের টমেটোকে দিয়ে দেবেন। টমেটো আর পেঁয়াজটা ভালো করে একটু ফ্রাই করে নেবেন 2 মিনিট ধরে। পেঁয়াজ আর টমেটোটা 2 মিনিট ফ্রাই করা হয়ে গেছে। তা বেটে রাখা মশলাটা এবার দিয়ে দেবেন। গ্যাসটা মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। দুই থেকে 3 মিনিট কষার পর দেখবেন এরকম তেল উঠে আসবে, তাহলে বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার 200 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। এক চামচ চিনি দিয়ে দেবেন স্বাদের জন্য। এক চামচ কালার লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবেন রঙের জন্য। দিয়ে ভালো করে নেড়ে দেবেন। এবার পনিরগুলো দিয়ে দেবেন। আমি এটা গ্রেভি বানাবার জন্য আমি দুধ দিয়ে দিচ্ছি, আপনারা জলও দিতে পারেন। নুনটা তো আমি মশলার সাথে মিশল করে দিয়েছি, তো সেই বুঝে নুনটা ব্যবহার করবেন। দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবেন আর ধনে পাতা কুচি দিয়ে দেবেন। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে ভালো করে এরকমভাবে ঝাঁকিয়ে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে কিমা পনির, কত সুন্দর রং এসেছে। তো একবার হলে আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। দেখে আমাকে কমেন্টে লিখে জানাবেন যে কেমন লাগলো আপনাদের।
পনির কিমা রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন, একটা লাইক করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে। নমস্কার।